আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে আমাদের এই পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো ব্ল্যাক ব্যানানা। আমরা যদি এই বছর এটা কোনো চারা সেল দিইনি, কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল ফল কীরকম হয়। তা আসলে ফল যা খেলাম তাতে মনে হয় যে এটা যদি চারা করে বিক্রি করি তাহলে মার খাওয়া লাগবে। চাইনিজ ভ্যারাইটির ভিতরে একটা চমৎকার ভ্যারাইটি আসলেই বলতে হয়। এই যে আমরা কাটতেছি, ইনশাল্লাহ এই ব্ল্যাক ব্যানানা আমাদের এখন অন্য কোনো জাত হয়ে যাবে আর কি, ব্ল্যাক ব্যানানা আর থাকবে না, ফর্সা বানানো হবে। ফর্সা হয়ে যাবে। সঠিক, জাতটা এতই ভালো, এটা নিয়ে অনেকের হাই হুতাশ ছিল যে ভাই একটা ব্ল্যাক ব্যানানা চারা দিলেন না, ভাই আফসোস ছিল। তা আসলে আমরা কেন দেই নাই, আমাদের মূল উদ্দেশ্য ছিল আমরা একটু ওয়েট করছি যে জাতটা কীরকম হয়। আসলে 2500 টাকা মনে হয় নিয়েছিল এই গাছটা, টাকাটা ফেকতো না। নতুন জাত আসলে সবচেয়ে ভালো হবে তা কিন্তু না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয়ে আমরা কিন্তু মানে পরীক্ষা করেই কিন্তু করতেছি, তবে চাইনিজ ভ্যারাইটির ভিতরে এর মতো মনে বাজে জাত দুই একটা নাই। তাই আমরা যে কেটে দিলাম, এটা অলরেডি কেটে দিয়েছি, এটা আমরা গ্রাফটিং করে দেবো। তারপরে যারা সংগ্রহ করছেন আশা করি তারাও আমার মতন এরকম দ্রুত কাইটে দিতে পারেন, কারণ সময় থাকতে বাগানের যে অপচয়টা রোধ করতে পারবেন। এটা আমরা গ্রাফটিং করে দেবো একটু পরে, আমি সেটাও দেখাচ্ছি একটু পরে। এটাকে গ্রাফটিং করে দেবো। আসলে মূল কথা কি, মানে সব দেশের আবহাওয়ার সাথে সবকিছু অ্যাডজাস্ট না, তাই তো? অ্যাডজাস্ট না, অ্যাডজাস্টের ব্যাপারটা হলো পরে। এই জাতটাই ভালো না, ব্ল্যাক ব্যানানার যে জাতটা আমরা তো মানে দেখছি যে ফলের যে পরিস্থিতি, সাইজ ছোট, সাইজ প্রচণ্ড ছোট, চামড়া মোটা আছে, আবার আমরা প্রচুর মোটা, এই জন্য টক এটা থাকে। করা যাবে না। কারণ কলা কিন্তু ফ্লেভার পাইনি এটা বুঝে আমরা, না, যেটা আমরা আর্টিকেলে পড়ছিলাম। যতই হোক আমরা প্রথম বছর দেখছি, মানে কি আমাদের যেটুকু আইডিয়া হয়েছে, দ্বিতীয় বছর দেখার সুযোগ নেই। সময় নাই আর চাইনিজ কি। ভ্যারাইটি যে সব ভালো হবে তা না, খুবই কম। চাইনিজ ভ্যারাইটি খুবই কম সংখ্যায়, চাইনিজ না, আরো যত ভ্যারাইটি আছে আদার্স ভ্যারাইটির ভিতরে। তারপর চাইনিজটা একটু দেখছি আমরা, চাইনিজ জাতের ভিতরে অল্প কিছু জাত ভালো হওয়ার সম্ভাবনা থাকতেছে, আর খুব কম জাতের অবস্থাই খুব খারাপ। তারপরেও আমরা এই যে দেখেন অলরেডি কাটছি, আমরা এখন গ্রাফটিং করব। আমাদের গ্রাফটিং ম্যান সুইটা নিয়ে আসেন, আর একটু ছোটো করলাম। আচ্ছা, আমি গ্রাফটিং করতেছি, একটু আপনি বুঝবেন। এই দেখেন আমরা এখন এটাকে সম্প্রসারণ করে দিচ্ছি অন্য কোনো জাতে। এটা ব্ল্যাক ব্যানানা, এই দেখেন। এই যে আবার বিশ্বাস করবেন না, এই দেখেন এই যে ট্যাগ আছে, এখনও সরাই নেই। এটাকে গ্রাফটিং করে দিচ্ছি। এটা কাউকে ছোটো করা না, আসলে আমরা চাই না যে আরেকজন ক্ষতিগ্রস্ত হোক, আমরা যেটা হয়েছি সেটা আরেকজন না হোক, এটা আমরা চাই। কারণ আমাদের কাছ থেকে অনেক জাতি মানে আমাদের ইচ্ছার বাইরেই ছড়াইছে। কারণ অনেকে মনে করে আমরা ভুল জাত দিই, আসলে ভুল জাত তারা আমাদের না। যারা বিদেশ থেকে জাত আনে আইনা আমরা তাদের কাছ থেকে কিনে নিই, কিনে নেওয়ার পরে আমরা কিন্তু বিশ্বাসের উপরে চারা করে বিক্রি করি, পরে পুরো বদনামটা হয় আমাদের উপর। যেরকম নারু সিডলেসের কয়েকটা জাত যে ভুল গেছে, সেটা মূল কারণ ছিল যার কাছ থেকে আমরা বেয়ারুট গেছিলাম, তার যে এই 10টা বেয়ারুটে গাছে যে ভুল জাত হবে, এটা আমাদের জন্য মানে বোঝার ভুল ছিল, যার কারণে আমাদের কয়েকটা, বেশি না, হয়তো 8-10টা গাছ আমাদের ভুল গেছে। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি যে তাদেরকে রিকভারি করে দেওয়া, সবাইকে দিতে পারি নাই বা সবার সাথে এরকম হয় নাই, তাই বাট চেষ্টা করি আমরা যে যদি কারোর ক্ষতি হয়, যদি সে চায় আমরা তাকে সর্বোচ্চ সহায়তা করি। এতে বেঁধে দিলাম, এখন এটা আমাদের ভালো জাত হয়ে যাবে ইনশাল্লাহ। সবাইকে ভালো থাকবেন, ধন্যবাদ।